وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরণকালে যাবে না কেউ সঙ্গের তোর কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر করি لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
بذكر شهر چبینی در خروش است ولدانت دریمانا که بوش است بذکر شهر چبینی در خروش است ولدانت دریمانا که بوش است نه بلبل بر گلش تسبیح خانه که هر خاری با تسبیحش زبانه জোরে জোরে পড়ি মারহাবা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি জায়গা মসজিদের ভিতরে দামি মজমা কোরআন এবং হাদিসের মজমায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি মুরদুলাল মুরদুদ রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়িন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আমাদের আলোচ্য বিষয় চলছিল মিলাদুন নবী বনাম সিরাতুন নবী আমরা গত জুমায় এই আলোচ্য বিষয়ের প্রথম পর্ব কিঞ্চিত আলোচনা করেছি আজকেও ধারাবাহিকভাবে আলোচনা হবে যেহেতু নবীজির আগমনের মাস দুনিয়ার ভিতরে ইসলাম নামে বহু বেদাত চলছে যার কারণে এই আলোচনাটা একটু দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে বিগত 2 জুমা হয়েছে আজকেও চলছে আগামী হয়তো বা 1-2 জুমা হতে পারে তো প্রত্যেকটা আলোচনাকে আমি তো মনে করি এটা আমার জন্য একটা সবক এখান থেকে আমি কোন বিষয়ের উপরে আমল করতে পারি এবং আমি আমার নিজের জন্য সবার আগে এই নসিহতগুলোকে নিজের জন্য নসিহত মনে করি কারণ আপনাদের কানের চাইতে আমার জবানের কাছাকাছি আমার কান ঠিক না তো আমার কথাটা সবার আগে আমার কানে ঢোকে সেজন্য আমি প্রত্যেকটা কথা বলার আগে যেখানেই বয়ান করি বয়ানের আগেই আল্লাহর কাছে এই আবদার জানাই অন্তরে অন্তরে যে আল্লাহ যতগুলো কথা আমি বলছি সবার আগে আমাকে আপনি আমল করার তৌফিক দেন সকলে পড়ি আমিন আমরা যতগুলো কথা শুনবো আল্লাহ পাক যেন মরণের আগ পর্যন্ত যত বয়ান শুনবো সব বয়ানের উপরে আমল করার তৌফিক দান করেন পড়ি আমিন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মিলাদ নিয়ে আলোচনা করছিলাম নবীজির মিলাদ গত জমায় কিছু ঘটনা বলেছিলাম আজকে তো দুনিয়ার হালত তো এমন হয়ে গেছে মূলত দুনিয়াটা হলো জরুরি দুনিয়া কি ভাই আখিরাত হলো মাকসাদ মাকসাদ মানে উদ্দেশ্য মাকসাদ আরবি শব্দ যার অর্থ কি ভাই
উদ্দেশ্য, আখিরাত কি উদ্দেশ্য, আখিরাত মাকসাদ। দুনিয়াটা জরুরি, আখিরাত হলো মাকসাদ। আমরা দুনিয়ায় আছি দুনিয়ায় থাকার জন্য নাকি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য? এটা সবাই বলেন। দুনিয়ায় থাকার জন্য তো আমরা দুনিয়ায় আসি নাই। আমাদের আসল বাড়ি কোথায় ভাই? কোথায় সবাই বলেন? আল্লাহ সকলকে জান্নাতের মালিক বানায় দেন, পড়ি আমিন। তো আমরা দুনিয়াতে থাকার জন্য আগমন করি নাই। এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না, ইচ্ছা করলেও থাকতে পারবো না। কারণ ঈমানদাররা তো অবশ্যই অবশ্যই চায় যেন তাদের মরণটা তাড়াতাড়ি হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুমিন কখনো মৃত্যুকে ভয় আর যে ভয় করে সে মুমিন হতে পারে না। এখন কখন আপনার হায়াতের বাতি শেষ হবে কেউ জানে না। এখন আমি আমার নিজের দিকে তাকাই, আপনি আপনার দিকে তাকান। আমরা কি করলাম? দুনিয়াটাকে মাকসাদ বানাইলাম, আখিরাতকে জরুরি মনে করলাম। কথা কন ঠিক কিনা? মন চাইলে নামাজ পড়ি, না মন চাইলে নাই। মন চাইলে দান করি, না মন চাইলে নাই। নামাজেরও প্রকার আছে, রাজনৈতিক নামাজ, সামাজিক নামাজ আছে না নাই? তাহলে আমরা কি করলাম? দুনিয়াটাকে মকসদ বানাইলাম, উদ্দেশ্য বানাইলাম, আখিরাতকে জরুরি বানাইলাম। এটা ইসলামের লজিক নয়। আল্লাহ বলেছেন তোমরা মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসে। একজন মানুষ যেন আরেকজন মানুষকে ভালোবাসে। নবীর মাধ্যমে আল্লাহ পাক কত চমৎকার কথা বলেছেন। আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোটা দুনিয়ার মুসলমান এক দেহ এক প্রাণ। এগুলো বলার উদ্দেশ্য হলো মুসলমান যেন মুসলমানকে কি বাসে ভাই? ভালোবাসে। এখন আপনি দুনিয়ার দিকে তাকান, মুসলমানকে ভালোবাসে না, মুসলমানকে ব্যবহার করে। কথা কোন ঠিক কিনা? ভালোবাসার ব্যবহার, যেমন মনে করেন আমি একজনকে ব্যবহার করলাম, ব্যাস প্রয়োজন শেষ, ওরে ডিলিট করে দিলাম। বলেন তো এই যে কথাটা বললাম, এই সেন্স মাইন্ডে কি বলেন 80% লোক না এভাবে চলছে না? যদি বলা হয় অমুকে বিপদে পড়ছে, তার পাশে দাঁড়াও, এই মেয়ে আমার পাশে দাঁড়াবো কেন? ওর দ্বারা আমার কি উপকার হয়েছে? কথা বলি কি বলি না আমরা? যেন মাইন্ড সেট আপ চেঞ্জ করার দরকার ভাই। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ নিজেই বলেছেন লা ইয়ারহামুন নাস মাল্লা ইয়ারহামুল্লাহ, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করে না। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কত বড় কথা? এজন্য সব সময় আখিরাতের ফিকির। আমরা যখন সকালবেলা বাজারে যাই, চিন্তা করি আজকে শুক্রবার, বিশেষ করে আমাদের গার্মেন্টসের ওয়ার্কার যারা আছেন, আজকে বন্ধের দিন, শ্রমিক ভাইয়েরা চিন্তা করে সকাল সকাল 2 কেজি গরুর গোশত নিয়ে আসি, আনার পরে সুন্দর করে রান্না হবে, জুমার নামাজ পড়ে আইসেই খাবো। সকলের কপালে কি খাবারটা জোটে? সম্ভব? এজন্য মুমিনকে প্রস্তুত থাকা লাগবে। আপনি এখন আজকে এই যে জুমা, আমরা যে জুমার নামাজের উদ্দেশ্যে আসছি, এখান থেকে নামাজ শেষ করে যে ফিরে বাসায় যাব এমন কোনো গ্যারান্টি আছে? তাহলে এখন এই নামাজ এবং এই বয়ান শোনাটা যদি এমন হয় এটা আমার আখিরি বয়ান, আমি বক্তা যদি, আমি ইমাম সাহেব যদি মনে করি যে এটা আমার জীবনের শেষ বয়ান, বলেন তো আমার মতো বক্তার মুখ থেকে অট্টহাসি বের হবে? কথা বলেন। আজকে বয়ানগুলো দেখেন না আপনি, আমার কথার সাথে মিলান। এটা অন্য কোনো রং সাইডে নেবেন না, মিলান যে আজকে মাহফিলগুলো কি হয়ে গেছে। অট্টহাসি, রং তামাশা, নায়ক গায়ক,
এদের নিয়ে আলোচনা পর্যালোচনা। আরে ভাই, বান্দা কি বললে বান্দা আল্লাহর ফিকির করবে, বান্দার অন্তরে আল্লাহর ভয় আসবে, এটা তো নাই। এজন্য ভিতর থেকে চেঞ্জ হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে আখিরাতকে মাকসাদ বানানোর তৌফিক দান করেন, পড়ি আমিন। এক বাদশা, বলখের বাদশা, তো এই বাদশা মাঝে মাঝে মন চায় যে আমি যদি একটু আবেদ হইতে পারতাম আল্লাহকে পাওয়ার জন্য, খুব পেরেশান। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ওলি হওয়ার জন্য হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, হাজি, গাজী কোনোটাই শর্ত না। বহুত মূর্খ মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। তো বলখের বাদশা ধরেন রাত 1টার সময় দেখে ছাদের উপর থেকে টক টক করে শব্দ আসে, হাঁটার শব্দ, একটু জোরে হাঁটলে পায়ের শব্দগুলো ছাদে অনেক সময় লাগে। তো বাদশা আওয়াজ করছে, কে রে তুমি ছাদের উপরে? বলছে আমি অমক। বলে তো তুমি ছাদে কেন? বলে আমার ঘোড়াটা হারায় গেছে, তো এজন্য আমি ছাদে এসে ঘোড়া খুঁজতেছি। বাদশা বলে, আরে গাদা, আরে ছাদের উপরে কি ঘোড়া উঠে? ছাদে টোকাইলে কি ঘোড়া পাওয়া যাবে? ঘোড়া দেখো কোন জঙ্গলে গেছে, কোথাও কোনো খাবার খাইতে গেছে। বাদশার এই জবাবে তিনি জবাব দেয়, তাহলে বাদশা শুনে নাও, আরামের বিছানায় থেকে কখনো আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হইলে মুজাহাদা করা লাগে। এজন্য ভাই, ছাড়া গরুর বিপদ কম না বেশি? কথা বলে না কেন? বান্দা গরুর বিপদ কম না বেশি? কম। তা ইসলাম গ্রহণ করা মানে ছাড়ার সুযোগ নাই। সবাই কি হয়ে গেছি ভাই? বলেন, সবাই কি হয়ে গেছি ভাই? বান্দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের বান্দা গোলাম হওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। তো আমাদের গত জুমায় আলোচনা চলছিল যে আমরা নবীজির জন্ম সময়ের কিছু ঘটনা কিঞ্চিত বলেছি, অনেক ঘটনা আছে, এত আলোচনা করা যাবে না। বাকিটা এতটুকু বলার দরকার, বর্তমান বাংলাদেশে নবীজির জন্মের দিনে 12ই রবিউল আউয়ালে যে ধরনের অনুষ্ঠান, আয়োজন ইত্যাদি হয়, এগুলো একটাও ইসলাম সমর্থন করে? আরো জোরে বলেন, করে না। কারণ আমরা ইসলামী যে কোনো জিনিস মানার আগে আমার মাথায় টুপিটা আমি কেন লাগাইলাম? আমার নবী এবং সাহাবীরা লাগাইছে। আমার থুতনির নিচে দাড়িটা আমি কেন লাগাইলাম? নবী এবং সাহাবীরা লাগিয়েছেন, নবীর হুকুম। আমার গায়ে লম্বা জামাটা কেন লাগাইলাম? নবী এবং সাহাবী থেকে আমল পেয়েছি, তো তাই লাগাইলাম। আমি টাকনুর নিচে কেন কাপড় পরি না? কারণ নবী বলেছেন টাকনুর নিচে যারা লুঙ্গি পরবে, পায়জামা পরবে, এই অংশটুকু আল্লাহর তরি জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। আমার নবী যা নিষেধ করেছেন তা আমি করি না, যা করতে বলেছেন তা আমি ছাড়ি না। সুন্দর কথা না? নবী যা বলেছেন সেটা আমি ছাড়ি না, নবী যা নিষেধ করেছেন সেটা আমি করি না। এর নাম হলো গোলামির জিনজির। আল্লাহর গোলাম, আর কারো গোলাম না। গোলাম কার ভাই? আল্লাহ। জোরে বলেন, কার? আল্লাহ। এখন 12ই রবিউল আউয়ালে আজকে বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুসের বিশাল মিছিল হয়। আবার নামও লাগায় দিয়েছে ঈদে মিলাদুন্নবী। আবার কি বলে? সকল ঈদের শিরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। জোরে কর নাউজুবিল্লাহ, আরও জোরে কর নাউজুবিল্লাহ। সকল ঈদের শিরা ঈদ যদি ঈদে মিলাদুন্নবী হতো, আমার নবীরে আল্লাহ যত ভালোবাসে এর 1 কোটি ভাগের 1 ভাগ ভালো কি নবীরে আমরা বাসি? আরে কথা বলে না। আমার নবীর মন খারাপ,
আল্লাহ নবীর মন ভালো করার জন্য 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় আল্লাহর সামনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আর আমি আপনি নবীরে ভালোবাসি, হজ ফরজ হয়ে গেছে, উমরা করার টাকা আছে, এরপরেও বাইতুল্লাহ চোখে দেখি না, নবীর রওজা চোখে দেখি না। কথা কন ঠিক কিনা? আবার কেউ রাগ করেন না, কিন্তু কথা সত্য। কথা সত্য না মিথ্যা? বড় মনে চলে যান, মিডিল রাষ্ট্রে, বহুত রাষ্ট্রে চলে যান। আরে বাংলাদেশে কক্সবাজারে গিয়েও 3 লাখ টাকা 2 লাখ টাকা পরিবার নিয়ে 1.5 লাখ টাকা খরচ করেন, কপালে নবীজির রওজা দেখা নাই, কপালে বাইতুল্লাহ দেখা নাই। ওই কপাল থাকার চাইতে না থাকাই ভালো। কথা কন ঠিক কিনা? এটা কিন্তু বলছি যাদের সামর্থ্য আছে, আর যাদের নাই তাদেরও তো আমল শিখাই দিছি। ফজরের নামাজের পরে বৈশা সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আমল করবেন। সূর্য ওঠার 10 থেকে 15 মিনিট পরে, 23 মিনিট পরে, একটু পরে পড়লে ভালো, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন, কবুল উমরা হজের সওয়াব পেয়ে যাবেন। এটা জোরে কন না সুবহানাল্লাহ। এত মুজাহাদার পরে যেই সওয়াব এখানে আধা ঘন্টায় পেয়ে যাইতেছেন, সুবহানাল্লাহ হয় না? একটু জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাই রে এই সওয়াবও দিও, আবার বাইতুল্লাহ হাজিরা দেওয়ার ক্ষমতাও দিও। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এখন হলো এই যে বর্তমান ধারার যারা বলে ঈদে মিলাদুন্নবী, যদি আল্লাহ এই দিনটার এত আনন্দের দিনই রাখতো, তাহলে আল্লাহই ঘোষণা করে দিতে পারত, নবী আপনার আগমনের দিনে আপনি খালি সোমবার রোজা রাখবেন কেন, আপনি 12 রবিউল আউয়ালে আলোক সজ্জা কইরা সব সাহাবীরে নিয়ে মক্কা থেকে মদিনায় শোডাউন দেবেন। কইতে পারতো না? আরে কথা বলেন, পারতো কি পারতো না? আচ্ছা যাক, এটা আল্লাহ পাক বলে নাই। এবার আসেন, এখন বর্তমানে যেই মিলাদুন্নবী জশ্নে জুলুস চলে, যে মিছিলটা, এবার আমরা নবীজির আমলের দিকে চলে যাই। নবীজি কখনো তার জন্মদিন পালন করেছেন? আমরা দেখলাম না। নবীজির সাহাবা একরাম কোনোদিন জন্মদিন পালন করেছেন? আমরা সেটাও দেখলাম কি না। এরপরে সাহাবীর পরে হলো তাবিঈ। সাহাবীর পরে কি ভাই? তাবিঈ। তাবিঈরা কি কোনোদিন জন্মদিন পালন করেছেন নবীজির? না। তারপরে হলো তাবিঈ, সেখানেও আমরা দেখি না। তারপরে আসেন আইম্মায়ে মুজতাহিদিন, 4 ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক রহিমাহুল্লাহ, এনরা কোনো ইমামই এই মিলাদুন্নবী পালন করে নাই। তারপরে আরও পরে আসেন ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে আবু দাউদ, ইমামে নাসাই, ইমামে ইবনে মাজা সহ যত ইমাম আছে, কোনো ইমাম 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী বলেন, জশ্নে জুলুসের মিছিল বলেন, কোনো আমল তাদের থেকে আমরা পাই না। হিজরি প্রায় 604 হিজরি পরে, 604 হিজরি পরে ইরানে ওই সময়ের একজন বাদশাহের মাধ্যমে এই আমলটা চালু হয়। কারণ আমলটা যদিও বাদশার নাম হলো আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুরি, তিনি 604 হিজরিতে ইরাকের একটি অঞ্চলে তিনি এই মিলাদ, এই কিয়াম, এই মিছিলের আয়োজন করে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমরা নবী এবং সাহাবীদের আমল মানব না এই 3rd ক্লাসের লোকের আমল মানব? বলেন, সবাই বলেন। এরপরে ভারত উপমহাদেশ, এই ভারত উপমহাদেশ সহ গোটা বিশ্বে আরও 600 বছর পরে, অর্থাৎ 1200 হিজরির পরে এই ঈদে মিলাদুন্নবী চলছে। বিশেষ করে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ওটা যেহেতু আমাদের রাষ্ট্র নয়, আমাদের বাংলাদেশে
1974 সালে এ ধরনের আয়োজন কিছু মানুষ করেছেন। তাদের এক কথায় বললে ভুল হবে না, যারা মাজার পূজারি করে, মাজার পূজা করে, মাজারে সাজদা দেয় ইত্যাদি কীর্তি কাহিনী অনেক আছে। এগুলো বিভিন্ন মাজারে যারা ঘুরছেন আপনারা দেখেছেন। এবার আমরা মোটামুটি আকারে আপনাদের সামনে নবীজির আগমনের পর থেকে আজ পর্যন্ত একটা সংক্ষেপে ধারণা দিলাম। তাহলে এবার আমরা শ্রেষ্ঠ না আমাদের থেকে আগে যারা আসছে তারা শ্রেষ্ঠ? একটু জোরে বলেন। নবী বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ানুনহুম সুম্মাল্লাযীনা ইয়ানুনহুম। পয়গম্বর নবী জানাইয়া দেয় আমার যুগে আমার যে উম্মতেরা আছে, আমার এই উম্মতরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। করনি সুম্মাল্লাযীনা ইয়ানুনহুম সুম্মাল্লাযীনা ইয়ানুনহুম। নবী আমার বলেন এরা হলো সোনালী যুগের মানুষ। এরপরে যারা অর্থাৎ তাবেঈন, সাহাবা একরাম প্রথম নাম্বার 1, নাম্বার 2 হলো তাবেঈন, এরপরে শ্রেষ্ঠ মানুষ হলো তাবেঈন, এরপরে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন। এভাবে আস্তে আস্তে আমাদের পর্যায় পর্যন্ত আমরা দেখলাম কোনো একজন সাহাবী, তাবেঈ, তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন এবং সিহাসিত্তার কোনো ইমাম তারা ঈদে মিলাদুন্নবী পালন করে নাই, এইভাবে জশ্নে জুলুসের মিছিল বের করে নাই, এইভাবে তাজিয়া মিছিল বের করে নাই। আবার মিছিলগুলো কেমন, যেই মিছিলের ঘরে ঢোল তবলা আছে না নাই? আছে। বলেন তো ঢোল তবলা হালাল না হারাম? ঢোল তবলার গান বাজো না, মাথায় নে গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। কথা বলেন ঠিক কিনা? গানের কলি শুনি আমি ফেটটা যাই, আছে না নাই? কি এক গান, এটাও বলে গান। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য ফাটলো না, তোর অন্যর জন্য ফাটলো, মনে রাখবি ওই ফাটা জায়গায় জাহান্নামের ফেরেশতারা গুতাইব। ঠিক কিনা? জোরে কর। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে কর আমিন। তো এবার আসেন যে এই ঢোল তবলা সহ যা আছে সব মুসলমানের জন্য হারাম। এখন যদি আপনি হিসাব করেন মুসলমানের ঘরে এগুলো আছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন পড়ে আমি। তাহলে নবীজির জন্মদিনে আমরা আনন্দ প্রকাশ তো অবশ্যই করব, করারও দরকার, কিন্তু সেই আনন্দটা হবে নবীজির আদর্শ অনুযায়ী। কথা কন ঠিক কিনা? নবীজির আদর্শ অনুযায়ী আনন্দ করবেন কিভাবে? রবিউল আউয়াল মাস পায় গেলেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আগামীকাল 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়েন, নামাজ পড়ে একটু জিকির করেন, এরপরে দুরূদ শরীফ পড়িয়া হাতটা উঠায় বলেন আল্লাহ। এই নবীরে আপনি না পাঠাইলে, না বানাইলে কিছুই বানাইতেন না। এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা পর্যন্ত দরখাস্ত করল, আমার মতো একজন নাখান্দা গুনাহগার দরখাস্ত ছাড়া আপনি এই নবীর উম্মত বানায় দিলেন। আপনার কাছে আরও আমি তৌফিক চাই, আমার দ্বারা যেন একটা সুন্নাত আমল ছুটে না। সুবহানাল্লাহ। এই হবে নবীজির আগমনের বার্তা। আর যদি আপনি নবীজির শুধু জন্মদিনে খুশি হইয়া আবু লাহাবের মতো বাদি 2 আঙ্গুল দিয়ে আজাদ করে দিলেন, গত জুমায় বলেছিলাম, কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়, আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে যান, তখন গোপনীয়তা রক্ষা করে দ্বীনের দাওয়াত দেয়। আল্লাহ পাক এক সময় ঘোষণা করে দিল, পয়গম্বর আর চুপে চুপে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না।
এবার তোমাকে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া লাগবে। নবীও আল্লাহর হুকুম পাইয়া একটা সেকেন্ডও দেরি করে নাই। নবী আমার সঙ্গে সঙ্গে, ওই সময়ের আরবের নিয়ম ছিল, জরুরি কোনো ঘোষণা যদি দেওয়া হতো তাহলে একটা এলান দিয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া সেই জায়গা থেকে একটা ঘোষণা দিত। আমার নবীও একটা এলান জানায়া দেয়, ও মক্কা নগরবাসী, জরুরি একটা ঘোষণা আছে, জরুরি একটা এলান হবে, সবাই অমুক জায়গায় চলে আসো। সব মানুষগুলা, বিশেষ করে কুরাইশ বংশের লোকেরা নবীজির ডাকে সাড়া দিয়া সবাই নিচে দাঁড়ায় গেল। নবী আমার পাহাড়ের চূড়ায়, আমার নবী এবার খুতবা দেওয়া আরম্ভ করলেন, বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। আমার নবী বলছেন, ও আমার বংশের লোকেরা, ও মক্কা নগরীর মানুষেরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে এখন বলি, আমি যেই পাহাড়ে দাঁড়াইয়া রইলাম, এই পাহাড়ের পিছনে সৈন্যবাহিনী আছে, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, যারা একটু পরে তোমাদের উপরে আক্রমণ করবে। আমার এই কথাই কি তোমাদের ইয়াকিন আছে নি? তোমরা কি আমার এ কথাটা বিশ্বাস করবে? উপস্থিত যত মানুষ ছিল এক বাক্যে বলল, মুহাম্মদ, আমরা তোমাকে আল আমিন বলে জানি, অবশ্যই বিশ্বাস করব, যদিও না দেখে থাকি তোমার দেখাটাই আমাদের দেখা। নবী প্রথম একটা হালত তৈরি করলেন। অনেক সময় আমি সব হালতে আপনাদেরকে সব কথা বলি না, কারণ হিতের বিপরীত হতে পারে। আমি একটা হালত তৈরি করে আপনাদেরকে অনেকভাবে কথা বলি, কেউ কেউ হয়তো বা বুঝতে পারে না। নবীজি এমন সময় চিন্তা করলেন, মাশাআল্লাহ, আমার যত লোকে আছে, আরবের যত মানুষ আছে, সবাই যখন আমার প্রতি এত বিশ্বাস, নবী আমার ডাক দিয়া কয়, তাহলে শুনিয়া না, তোমরা যে 33 কোটি দেবতার পূজা করো, তোমরা যে মূর্তির পূজা করো, এই পূজা করিয়া যদি মরিয়া যাও, তাহলে কানটা খুলে শুনে নাও, মরতে দেরি হবে, তোমার কবরটা আগুন দিয়া ভরপুর হইতে দেরি হবে না, তোমার দেহটাকে জ্বালাইতে দেরি করবে না। সুতরাং এরা তো কাউকে কবর খোদা হইতে পারে না, তুমি আমি সকলের খোদা তো একজন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ আমি মুহাম্মদ রে নবী কইরা তোমাদের কাছে পাঠাইছি। একটু পড়ে নাও না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, নবী আমার যখন এই ঘোষণাটা দিলেন, ওই যে চাচা আবু তালেব, আবু লাহাব, যেই আবু লাহাব নবীর আগমনে 2 আঙ্গুলের ইশারা দিয়া বাদী সুয়াইবারে আজাদ করে দিয়েছিল, ওই আবু লাহাব কি বলল? আলিহাতা জামাতানা, এ মুহাম্মদ, এরকম একটা অনর্থক কাজের জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ। শুধু তাই না, সঙ্গে সঙ্গে একটু নিচু হইয়া একটা পাথর নিয়া, ওই পাথরটা দিয়া আমার নবীর নুরানি চেহারার দিকে যখন নিক্ষেপ করে, মুহূর্তের মধ্যে আমার নবীর চেহারাটা মলিন হয়ে যায়। আমার নবী কাউকে কিছু বলে না, কিন্তু যাকে বলার দরকার তার বলাও লাগে না। উনি যখন দেখেছেন, আমার মাওলা যখন দেখেছে, আমার মালিক যখন দেখেছে আমার হাবিবের মনটা বড় খারাপ, আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমার মাওলা তাড়াতাড়ি জিব্রাইল রে পাঠাইয়া দেয়, ও জিব্রাইল, আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমার বন্ধুর মন খারাপ হয়ে গেলে আমি আল্লাহর ভালো লাগে না, আমার বন্ধু যদি কোনো চিন্তা করে আমি সহ্য করতে পারি না। জিব্রাইল রে,
এই মুহূর্তে আমার বন্ধুর কানে কানে জানাইয়া দে, আবু লাহাব আপনার ব্যাপারে বলেছেন তাব্বান লাকা আলিহাতা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণে কি তুমি আমাদেরকে একত্রিত করেছ। জিবরাইল যাইয়া আমার নবীরে বলো, ও পয়গম্বর, ওই আবু লাহাব আপনারে ধ্বংসের কথা বলেছি, আপনাকে লেচকাটা বলে, আপনাকে বিভিন্ন ধরনের তিরস্কারমূলক কথা বলে, মূলত ধ্বংস আপনি হবেন না। আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলে হাবিব আবু লাহাব আপনারে বলছে আপনি ধ্বংস হয়ে যান, কানটা খুলে আপনি শুনিয়া নেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে গেছে, মানে আগামীতে হবে না, এখনই হয়ে গেছে। দুইটা হাত দ্বারা মানে এহকাল আর পরকালকে বোঝানো হয়েছে। আবু লাহাবের এহকালও শেষ, পরকাল তো একেবারে শেষ। কথা কোন ঠিক কিনা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলে আরো মজার কথা শুনে নেন, এই আবু লাহাবের মাল এবং যা সে উপার্জন করে কোনো উপকারে আসবে না, আসেও। এই জন্য যুবক মায়ার নবীরে কলজা দিয়া ভালোবাসো। নবীর আগমনের দিনে তাজিয়া মিছিল নয়, নবীর আগমনের দিনে আলোকসজ্জা নয়, নবীর আগমনের দিনে সিন্নি রান্না নয়, নবীর আগমনের দিনে এ ধরনের আকাম কোকাম করা যাবে না। এগুলো একটাকেও ইসলাম সামর্থ্য করে না। নবীর আগমনের দিনে যেই আমলটা একটু আগে দিলাম, 2 রাকাত নামাজ পড়ো, কারণ নবী আবার এই দিনেই তো বিদায় হয়ে গেছে। আমার নবী এই 12ই রবিউল আউয়ালে যখন বিদায় হয়ে যায়, আখারে মদিনার ভিতরে কান্নার রুল পড়িয়া যায়। আবু বকরের মতো দামি মানুষ কি করবে বোঝে না, ওমরের মতো দামি মানুষ কি করবে বুঝে না, ওসমানের মতো দামি মানুষ কি করবে বুঝে না, বেলালের মতো দামি মানুষ কি করবে বুঝে না। যে দাঁড়ায় ছিল মুহূর্তের মধ্যে নবীর মৃত্যুর সংবাদ শুনে বসে পড়েছে, যে বসা ছিল মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিটা দাঁড়ায় গেছে। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, উসমান, শোনো, যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলালও থাকবো না। হযরতে ওমর তো তরবারিটা খাপ থেকে বের করে ফেলছে। কেউ যদি বলছো নবী নাই, একবারে তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিব। কি একটা ভয়ঙ্কর হালত! এই জন্য আমি ভাইদেরকে বলবো, বাজানদেরকে বলবো, নবীর আশিক হইতে চাইলে নবীর সুন্নাত পালন করতে হবে, বেদাত গ্রহণ করা যাবে না। নবীর জন্ম নিয়ে আলোচনা করা যায় কিন্তু গ্রহণ করা যায় না। এজন্য বান্দা গরু হয়ে যাও, সারা গরু হইও না। একটা মাঠের ভিতরে অনেকগুলা গাভী এবং 2-1টা ষাঁড়ও একসাথে ঘাস খায়। ষাঁড় তো দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, একটু শক্তিশালী। ষাঁড় এবার গাভীগুলারে বলে, আর কতদিন মালিকের নিয়ন্ত্রণে চলব, মালিকের সাথে আজকে আর থাকবো না, কারণ দূরে জঙ্গলে গেলে অনেক খাওয়া যায়। এর যুবক এমন করিয়া বিকাল বেলা যখন মালিক হাজির হয়েছে, মালিক রশি নিয়ে নিয়ে গলার ভিতরে এক একটার মধ্যে লাগায়। এরকম সবগুলোর প্রায় লাগানো হয়ে গেছে, কিন্তু ওই যে ষাঁড় তার গলায় যখন রশি লাগাইতে গেল, শক্তি তো বেশি, এমন একটা দৌড় দিস,
মালিক বলে ফের ফের ফেরো ফেরো ফেরো, ও গরু আর সামনে যাইও না। কোনো মতে গরু আর মালিকের ডাকে সাড়া দেয় না। না, আমি আজকে নতুন নতুন খাবার খাবো, মালিকের নিয়ন্ত্রণে থাকবো না। মালিকও বলে আজ বুঝবি না, বুঝবি কাল, কপাল থাবড়াবি আর দিবি গাল। গরু যাইতে যাইতে সামনে একটা জঙ্গল দেখছে রে বাবা। ওই জঙ্গলের সামনে যখন গরু হাজির, এখনো গরু কিন্তু জঙ্গলের ভিতরে ঢোকে নাই। জঙ্গলের ভিতরে ছিল একটা বাঘ। দীর্ঘদিন ধরে এই বাঘটা ছিল অনাহারে, খাবার খাইতে পারে না। আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ, আমিও তো আপনার একটা গোলাম, আপনি তো আপনার সব গোলামগুলারে খাবার দেন, আমার তো ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারি না, আপনি একটু খাবারের ব্যবস্থা করিয়া দেন। এই বাঘটা যখন চোখের পানি সারিয়া আমার মৌলারে ডাকিয়া ডাকিয়া খাবার চায়, আমার মৌলা মুহূর্তের মধ্যে বাঘের দোয়াটা কবুল করে নিয়েছি। এদিক দিয়া বাঘের দোয়া কবুল হয়ে যায়, ওই দিক দিয়া গরু দৌড়ায়া দৌড়ায়া জঙ্গলের ভিতরে একটু ভালো খাবার, দামি খাবার পেট ভরে খাওয়ার জন্য যায়। জঙ্গলের ভিতরে গরু যাইতে যাইতে ওই বাঘটার সামনে গরু হাজির হয়ে গেছে। বাঘের দোয়া তো আমার মাওলা কবুল করিয়া ফেলাইছে। বাঘ আর একটা সেকেন্ডও দেরি করে নাই, মুহূর্তের মধ্যে ওই গরুর ঘাড়ে একটা লাফ দিয়া সঙ্গে সঙ্গে গরুটাকে জীবনের তরে যখন বিদায় করিয়া দেয়, ওই সময় গরু কান্না করে আর বলে, মালিকের আওতাধীন যখন ছিলাম, মালিকের তত্ত্বাবধানে যখন ছিলাম, আমাকে কেউ আঁচড় দিতে পারে নাই, আজকে তো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম। ও ভাই, আমি আপনি দুনিয়ার জমিনে আছি, মূলত এই বাঘটা হলো জাহান্নামের আগুন। সুতরাং আমার আপনার পেটের মধ্যে বহুত আগুন আমরা ঢুকাই, আমার আপনার কাজের ভিতরে বহুত আগুন আমরা ঢুকাই। এই জন্য আমি ভাইদেরকে বাজানদেরকে বলবো, সব কিছু বাদ দাও, একমাত্র কোরআন হাদিস ধরো, হক্কানি উলামা ইকরামের কাছে যাও। হক্কানি উলামা ইকরামের কাছে যদি সময় দিতে পারো, তাদের সোহবতে থাইকা যদি নিজের জীবনটা সুন্দর করে সাজাইতে পারো, আল্লাহ এত দামি বানায় দিবে। তুমি আলেম হও আর না হও, মুফতি হও আর না হও, আল্লাহ তোমারেও জামানার ওলি বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য বাজান, আল্লাহ পাকের হুকুম ছাড়া আমি চলতে পারি না। আজকে আমার মেধা বড় গরম থাকে, স্মৃতিশক্তি আস্তে আস্তে মানুষের কমে যায়। কারণ স্মৃতিশক্তি তো কমার কারণ আমি আপনি তো ভালোটা চিন্তা করি না। প্রাকৃতিক এবং বিজ্ঞানী উপায়ে আপনি যদি স্মৃতিশক্তিকে বাড়াইতে চান, প্রচুর পরিমাণ পানি খাবেন, পানি। এরপরে বলেছিলাম শ্বাসটা একটু বেশি করে নেবেন, এরপরে আটকে রাখবেন, একবারে বুক ভরে শ্বাস নেবেন। এরপরে কি করবেন, মাথার ভিতরে যত ধরনের কুমন্ত্র আছে, কয় হিংসুকরে জ্বালানো লাগে না, এমনি এমনি কথা কয় না কেন, টেনশন করবেন, প্রেশার কেন বাড়ে, ডায়াবেটিস কেন বাড়ে, স্ট্রোক কেন হয়, সবগুলার কারণে যায় দেখেন টেনশন। কথা কন ঠিক কিনা? আপনি যখন মানুষের ব্যাপারে আপনার ব্রেনের ভিতরে খারাপ ধারণা নেবেন, আস্তে আস্তে ব্রেনের ক্ষমতা, কার্যক্ষমতাটা কমে যাবে। এজন্য আপনি কি করবেন, ব্রেনটাকে ঠান্ডা করার জন্য কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে ব্রেনের কোষগুলো খুলে যায়। কোরআন তেলাওয়াত করলে মেধাটা আস্তে আস্তে বেড়ে যায়, মেধাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। এই যে অগুছালু কয়েকটা কথা মেধা ঠান্ডা রাখার জন্য বললাম,
স্মৃতিশক্তিকে ঠিক রাখার জন্য বললাম এই আমলগুলো আজকে থেকে করে দেখেন, ইনশাআল্লাহ মেধা ঠান্ডা হয়ে যাবে। এই মেধা দিয়ে কাউকে আর গালি দেওয়া চলবে না, কারো সাথে রূঢ় সব খারাপ আচরণ করা চলবে না। সব সময় মুস্কি হাসি দিবেন। কষ্টে আছেন তো মুস্কি হাসি দেন, আপনার শরীর অসুস্থ তো মুস্কি হাসি দেন। আপনার যদি ক্যান্সার হয়, আপনি তো ক্যান্সার নিয়ে এখনও স্টিল বসে আছেন, যা দেখেন হসপিটালের বেডে ক্যান্সার আক্রান্ত রোগীরা কিভাবে কাতরায়। আপনার যদি মাথা ব্যথা হয়, গিয়ে দেখেন কত মানুষের মাথা ব্যথায় মাথা উঠাইতে পারে না, তার থেকে তো আপনি ভালো আছেন। আপনার যদি আলসার হয়, গিয়ে দেখেন ওই হসপিটালের বেডের মানুষের চাইতে তো আপনি ভালো আছেন। এইভাবে চিন্তা করে করে মালিকের শুকর আদায় করেন। এখন আল্লাহ পাক আমার মাথা ব্যথা দিছে কিন্তু শরীরটা তো ভালো রাখছে। আল্লাহ যদি আইয়ুব নবীর মতো গোটা শরীরটাকে পচায়া দিত, আমার কোনো কিছু করার ক্ষমতা যারা বলেন ছিল নাই। এজন্য বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা হলো আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহর ঘর মসজিদে উন্মুক্ত দান করেন। গত জুমা